টাকার বিনিময়ে জাল জন্ম শংসাপত্র তৈরি কারবার চলছিল গোপন, তবে শেষ রক্ষা হলো না। ভাতার থানার পুলিশের জালে ধরা পড়ল এক প্রতারকের। পুলিশ জানায়, ধৃতের নাম শেখ হাসনাত জামান ওরফে কোচি। তার বাড়ি পূর্ব বর্ধমানের ভাতারের পাটনা গ্রামে। তদন্তের স্বার্থে রবিবার ধৃতকে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচারক 2 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব বর্ধমানের ভাতারের এরাচিয়া গ্রামের এক দম্পতি বিদেশ যাওয়ার জন্য পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন আবেদন জানিয়েছিলেন। ডিআইবি আধিকারিক দাখিল করা ওই দম্পতির আবেদনপত্রে তথ্য যাচাইয়ের সময় মহিলার জন্ম শংসাপত্রে জাল ধরা পড়ে। এরপরই ওই মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। ইতিমধ্যে শনিবার ওই মহিলাকে গ্রেপ্তার করে বর্ধমান আদালতে পাঠায় ভাতার থানার পুলিশ। তবে ধৃত মহিলা কিভাবে এই জাল জন্ম শংসাপত্র তৈরি করল তা জানতে ভাতার থানার ওসি বুদ্ধদেব ডুলির নেতৃত্বে তদন্ত শুরু হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ভাতারের পাটনা গ্রামের বাসিন্দা শেখ হাসনাত জামান ওরফে কোচি বলগোনা বাজারে একটি অনলাইন সেন্টার থেকে এই জাল জন্ম শংসাপত্র বানানোর কারবারের সঙ্গে যুক্ত। এরপরই পুলিশ হাসনাত জামান ওরফে কোচিকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ওই মহিলার অজান্তেই টাকার বিনিময়ে জাল জন্ম শংসাপত্র বানিয়েছিলেন কোচি। তবে ধৃত কোচি কতদিন ধরে এই কারবারের সঙ্গে যুক্ত এবং কতজনের এই জাল শংসাপত্র বানিয়েছিলেন, এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা, সমগ্র ঘটনাটি তদন্তের জন্য পুলিশ ধৃতকে হেফাজতে নিয়ে তদন্ত চালাচ্ছে। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, 7 দিন টিভি।